বন্ধুরা সবাই ভালো আছে তো? আজকে মাতৃভাষা দিবস। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে নিশ্চয়ই গেছো, নিশ্চয়ই পালন করেছো মাতৃভাষা। তো আমি আজকে আসলে আমাদের যেহেতু বসুমতী কর্পোরেশনে রামকৃষ্ণ পুজো ছিল, সেহেতু কোনো অনুষ্ঠান যেতে পারিনি। আমরা এইখানেই পুজো আচ্চা করেছি এবং একটা উৎসবের মতো হয় আমাদের এখানে প্রত্যেক বছর রামকৃষ্ণ এই রামকৃষ্ণকে নিয়ে রামকৃষ্ণ তিথি ধরে, সেই জন্য ওখানে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম এসে যথারীতি হাত মুখ ধুয়ে নিজের কাজকর্ম সেরে যা আমি করি, রাত্রিবেলা লিখতে বসি। তো লিখতে বসেছি, তো ভাবলাম যে নীল দিগন্ত থেকে একটুখানি মাতৃভাষাকে একটু সম্মান জানানো দরকার, নিশ্চয়ই দরকার আমাদের। যার জন্য আমি, সুস্মেলি, আমার কিছু বন্ধুবান্ধব, আমরা সবাইকে আমি ডেকেছি, বলেছি যে সবাই একটা করে ভিডিও একটু পাঠাও, নীল দিগন্ত থেকে মাতৃভাষাকে আমরা একটু সম্মান জানাবো। মাতৃভাষাকে সম্মান জানাচ্ছি মানে বাংলা ভাষাকে সম্মান জানাচ্ছি, মানে তাই নয়, কিন্তু এরকম নয় যে বাংলা ভাষাকে সম্মান জানাচ্ছি বলে অন্যান্য ভাষার প্রতি আমরা বিরূপ, কখনোই তা নয়। অন্যান্য ভাষার প্রতি কিন্তু আমরা বিরূপ নয়। যার যার কাছে মাতৃভাষা তার কাছেই সেই ভাষা আদরণীয়, যথেষ্ট আনন্দের, আবেগের। তো আমাদের কাছেও বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তাহলে বাংলা ভাষা আমাদের কাছে আবেগের, আনন্দের, আদরের। তো সেই জন্য আমরা এই ভাষাতেই, দেখো আমরা যখন সুখে দুঃখে সবসময় কিন্তু এই ভাষা নিয়েই থাকতে ভালোবাসি, মানে এই ভাষাতেই আমরা আবেগ প্রকাশ করতে ভালোবাসি। কথাগুলো একটু পোশাকই শোনাচ্ছে ঠিকই, কিন্তু বিষয়টা পোশাকই নয়। এই বিষয়টা নাকি বলতে গেলে এই কথাগুলো এসেই যায়। যার যার ভাষা তার কাছে আদরণীয়, তা যার যার দেশের ভাষা মাতৃভাষা তাদের কাছে। আমরা ধরো যখন অন্য জায়গায় যাই, আমরা কি চেষ্টা করি, আমরা চেষ্টা করি তাদের ভাষা একটু শিখে নিতে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা তাদের ভাষাকে কিন্তু সম্মান জানাচ্ছি, তার সঙ্গে নিজেকেও সম্মান জানাচ্ছি, নিজের দেশকেও সম্মান জানাচ্ছি। তো সেই জন্য আমার মতে যার যার দেশের মাতৃভাষা তার কাছে আদরণীয়। আমাদের কাছে বাংলা ভাষাই যথেষ্ট আদরণীয়। এই ভাষাতেই তো আমরা, এই ভাষা নিয়ে আমরা চর্চা করছি। আমাদের পূর্বপুরুষ যারা যারা মনীষী মহাপুরুষ, তারা কিন্তু আমাদের কাছে এই ভাষাতেই আমাদের কাছে ধরা দিয়েছেন, এবং তাদের যা কথা, তাদের যা লেখা, সব এই ভাষাতেই আমাদের কাছে এসছে। তো সেই জন্য এই ভাষার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং এই ভাষাকে সম্মান জানানো মানে দেশকে সম্মান জানানো, নিজেকে সম্মান জানানো, একটা জাতিকে সম্মান জানানো। তাহলে বুঝতে পারছো তো ভাষা কতটা প্রয়োজনীয় জিনিস। একটা ভাষাকে কেন্দ্র করে কত একটা বিশাল বিষয় একটা রয়েছে, একটা বিশাল একটা সমগ্র জাতি, সমগ্র দেশ ধরা পড়ছে একটা ভাষার উপর বেস করে, ভিত্তি করে। তো সেই জন্য আমি বলে ফেললাম একটা বাংলা ভাষা বলতে বলতে হয়তো একটা আমার ইংরেজি ভাষা দিয়ে একটা এসে যায় কথায় কথায়, সেই জন্য কথ্য ভাষার মতন আর কি হয়ে গেছে। কিন্তু এই মাতৃভাষাকে আমরা যাতে সম্মান জানাতে পারি, এই মাতৃভাষা নিয়ে যাতে আমরা চলতে পারি, আমাদের নতুন প্রজন্মকেও এই ভাষাতেই আমরা কথা বলবো, এই ভাষাই শেখাবো। অন্য ভাষা নিশ্চয়ই শিখবে, তারা যখন অন্য জায়গায় যাবে নিশ্চয়ই সেই জায়গার মাতৃভাষাও শিখবে তারা। তার মানে কি, সেই জায়গাটাকে সম্মান জানানো। এই জন্য আমরা চাই আমাদের দেশে যারা আসছে তারাও একটু আমাদের ভাষা শিখে নিই। তার মানে কি, আমাদের ভাষাকে সম্মান জানানো, আমাদের নিজেদেরকে ভাষা সম্মানিত হলে আমরা সম্মানিত হই, একটা জাতি সম্মানিত হয়, একটা দেশ সম্মানিত হয়। সেই জন্যেই এই মাতৃভাষা পালন করা অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই আজকে এই ভাষা চর্চা করেছো এবং এই ভাষায় কথা বলেছো, গান কবিতা অনেক কিছুই বলে ফেলেছো, এবং মনে মনে এই ভাষাকে আদর করেছো। আবেগে হোক, আনন্দেই হোক, দুঃখেই হোক, সুখেই হোক, এই ভাষা নিয়েই কিন্তু আমরা গর্ববোধ করি। আমাদের এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বেঁচে থাকুক, চিরকাল দীর্ঘজীবী হোক এই ভাষা, এবং নতুন প্রজন্ম এই ভাষায় আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকেও ধরে রাখুক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো, এই ভাষায় থেকো, এই
এর লেখায় থেকো, এর কবিতায় থেকো, এর গানে থেকো, এই ভাষা নিয়েই সঙ্গে নিয়েই চলো। সবাই ভালো থেকো।